বলুন তো, ভালুক মানুষকে খায় নাকি ভালুককেই মানুষ খায়? জানি উত্তরে আসবে ভালুকই তো মানুষ খায়, কিন্তু এখানে তো শিকারী নিজেই হয়ে গেছে শিকার। জাপানের সাইতামা প্রিফেকচারের গভীর চিচিবু পাহাড়ে নির্জন এক রেস্টুরেন্টে মিলছে এমন এক খাবার যা শুনলেই যেতে হয় থমকে। এখানে প্রধান আকর্ষণ ভালুকের মাংস, রুক্ষ কাঠের দেয়াল, চারপাশে ঝুলছে প্রাণীর হাড় ও সংরক্ষিত চামড়া। মাঝখানে বসে আগুনের তাপে পাথরের উপর ধীরে ধীরে শাঁকা হচ্ছে মাংসের টুকরো। ধোয়ার গন্ধে মিশে আছে বুনো এক অনুভূতি, যেন পৌঁছে যাওয়া প্রকৃতির খুব কাছাকাছি। এই রেস্টুরেন্টটি চালান একজন সক্রিয় শিকারী। তাদের বিশ্বাস, ভালুকের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে এই উদ্যোগ জরুরি, কারণ সাম্প্রতিক সময়ে জাপানে বেড়েছে ভালুকের আক্রমণ। শুধু দেখা যাওয়াই নয়, প্রাণহানির ঘটনাও ঘটছে। একজন ক্রেতার ভাষ্যে, চলতি বছরে অনেক বেড়েছে ভালুকের উপস্থিতি, এমনকি কিছু মানুষ প্রাণও হারিয়েছেন। তাই শুধু মেরে ফেলে রাখা নয়, বরং সেই প্রাণীকে খাদ্য হিসেবে ব্যবহার করাই বেশি যুক্তিসঙ্গত, এমন ধারণাই উঠে এসেছে তাদের কথায়। আরেকজন মনে করেন, এটি শুধু শিকার নয়, বরং কৃতজ্ঞতার সঙ্গে সেই প্রাণকে গ্রহণ করা। তাদের মতে, জীবন নেওয়ার পর সেটিকে সম্মান জানানোও গুরুত্বপূর্ণ। আরেকজন ক্রেতার দৃষ্টিতে, নিরাপত্তার জন্য শিকার প্রয়োজন হলেও সেটিকে অপচয় না করে খাবার হিসেবে ব্যবহার করাই বেশি দায়িত্বশীল সিদ্ধান্ত। রেস্টুরেন্টের কর্মীরা জানান, নভেম্বর থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত সময়টাই সবচেয়ে ভালো। তখন ভালুকেরা একরকম মোটা হয়ে ওঠে, শরীরে চর্বি জমে। সেই সময়ের মাংস নাকি সবচেয়ে সুস্বাদু, বিশেষ করে ভালুকের পেটের অংশ, যা জাপানি বিলাসবহুল খাবার হিসেবেই ধরা হয়। এদিকে চিচিবু শহর জুড়ে বেড়েছে ভালুকের আনাগোনা। গত বছরের তুলনায় এবছর অনেক বেশি দেখা গেছে তাদের উপস্থিতি। ফলে পাহাড়ি পথগুলোতে বসানো হয়েছে নতুন সতর্কতা চিহ্ন। পৃথিবীতে কি সত্যি রাক্ষস আছে? অনেকে বলেন, সবচেয়ে বড় রাক্ষস আসলে মানুষই, তাই তো সব খেয়ে আবার হজমও করে নিতে পারে। অর্পিতা জাহান, RTV।